নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ বানাবো 1 কাপ ওটস ও একটি পাকা আম দিয়ে দারুণ স্বাদের একটি কেকের রেসিপি। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। তো প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো কেকের রেসিপিটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ ঈষৎ উষ্ণ গরম জল। জলটাকে একটি বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। এবার গুঁড়ো দুধটাকে খুব ভালো করে ঈষৎ উষ্ণ গরম জলের সঙ্গে মিশিয়ে নেব। আপনারা গুঁড়ো দুধের জায়গায় গরুর দুধও ব্যবহার করতে পারেন। দেখুন, দুধটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ওতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুড়ের বাতাসা, মানে 100 গ্রাম বাতাসা আছে। ভালো করে মিশিয়ে নিতে হবে। বাতাসাগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণ একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 কাপ ওটস ও ওই কাপেরই 1/2 কাপ সুজি। খুব ভালো করে ওটস ও সুজিটাকে গুঁড়ো করে নিলাম। আপনারা দেখুন, ওটস সুজিটাকে ঠিক এইরকমভাবেই গুঁড়ো করে নিতে হবে। এবার যে মিক্সিং বোলের মধ্যে দুধ ও বাতাসাটাকে মিশিয়ে রেখেছিলাম, তার মধ্যে ওটস ও সুজির গুঁড়োটা দিয়ে দিলাম আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা এই সময় একটু পাতলা বলে মনে হলেও ওতে যেহেতু সুজি দেয়া আছে, তাই মেশাতে মেশাতে দেখবেন ঘন হয়ে যাবে। এবার ওতে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার ডিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে 4 থেকে 5 মিনিটের জন্য। যত বেশি সময় ধরে মিশিয়ে নেবেন, তত বেশি কেকটা খেতে ভালো লাগবে। এবার ওতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার, তার 1/2 বেকিং সোডা, মানে 4 চামচের 1/2 চামচ বেকিং পাউডার দিয়েছিলাম, তার 1/2 মানে 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়েছি। খুব ভালো করে বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি 1/2 চামচ ভ্যানিলা এসেন্স, দিয়েও ভালো করে কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। এবার একটি পাকা আম ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার আমটিকে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এই আমের কুচিগুলো কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। তবে আপনারা আমটাকে পেস্টও করে দিতে পারেন। আর এইভাবে কুচি কুচি করে আমটা দিলে কেকটা খাবার সময় আমের টুকরোগুলো যখন মুখের মধ্যে পড়বে, তখন দারুণ লাগবে খেতে। এবার একটি কেক টিনে অল্প একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি আর একটা কাগজ দিয়ে দিলাম। কোনো বাটার পেপার টেপার দিলাম না, এমনি একটা খাতার কাগজ দিলাম, যাতে আপনারা সবাই বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। এবার ওর ওপরে আরেকটু সাদা তেল ব্রাশ করে দিলাম। এবার কেকের মিশ্রণটা ঢেলে দিলাম। এবার কেক টিনটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিলাম। এবার গ্যাসে একটি কড়া বসিয়ে হাই ফ্লেমে 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি আর ওতে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এবার কেকের পাত্রটি বসিয়ে দিলাম, তারপর ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে, সেটা একটা ছোট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম। এখন এইভাবে 40 মিনিটের মতো রান্না করে নিতে হবে। লো ফ্লেমে 40 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন একটা কাঠি দিয়ে চেক করে নেব। দেখুন, কাঠিটা প্লেন এসেছে, মানে কেকটা খুব সুন্দরভাবে বেক করা হয়ে গেছে। এবার কেকটাকে একটু ঠান্ডা করে নিয়েছি আর একটা ছুরি দিয়ে কেকের চারপাশে ঘুরিয়ে নিয়ে একটি প্লেটে কেকটাকে ডিমোল্ড করে নেব। খুব সহজে কেকটা ডিমোল্ড হয়ে যায় আর কেকটা খেতেও অনেক বেশি ভালো হয়। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও খেতে ভীষণ ভালো লাগবে আর নরম তুলতুলে স্পঞ্জি হয় কেকটা খেতে।
আমার আজকের হেলদি অ্যান্ড টেস্টি কেকের রেসিপিটা ভালো লেগে থাকলে প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দেখুন বন্ধুরা, কেকটা কেমন নরম তুলতুলে সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে। এই পাকা আমের সিজনে একবার হলেও এই কেকের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। যাকেই খাবেন সে বারবার খেতে চাইবে।